সে নিচে রেখে বলে, কিছু না সিনিয়র, এমনি বসে আছি। কিছু বলবে? না, তেমন কিছু নয়, এমনি জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। আনিস, তুমি বিয়েটা করে কি খুব পস্তাচ্ছ, তাই না? কে বললো? আমি নিজে তোমাকে বিয়ে করতে চেয়েছি, তাই আমার কোনো রিগ্রেট নেই। তারপরেও আমার উপরে তোমার রাগ হচ্ছে না? না, আমি তোমার অপেক্ষায় থাকবো যতদিন না তুমি আমাকে এক্সপেক্ট করবে। আমি তোমাকে কখনো অ্যাকসেপ্ট করতে পারবো না আনিস। আনিস আর কিছু না বলে রুম থেকে চলে যায়। জুহি বিছানা সাফ করতে করতে বালিশের নিচে কিছু দেখে। জুহি বালিশের নিচে থেকে ডায়েরি পায়। জুহি ডায়েরিটা হাতে নিয়ে ভাবতে থাকে, একটা ডায়েরি, হ্যাঁ, এই ডায়েরি আনিসের মনে হচ্ছে। বিয়ের আগে ওর হাতে এটাই তো দেখেছিলাম মনে হয়। ও ডায়েরিতে কি সব লেখে? একবার কি চেক করে দেখবো? না না, এটা ঠিক হবে না। অন্যের ডায়েরি, যার ডায়েরি তাকে না বলে পড়া উচিত নয়, কিন্তু পড়ে দেখতেও তো ইচ্ছে করছে। ও কি এত লেখে যে ডায়েরিতে? একবার পড়েই দেখি, তেমন কিছু হলে পরে ওকে সরি বলে দেবো। দেখি কি লিখেছে। জুহি ডায়েরির প্রথম পেজ উল্টে দেখে, তাতে লেখা, ডিয়ার ডায়েরি, আজ আমি তোমাকে দোকান থেকে কেন কিনে নিয়ে এলাম জানো? যাতে আমি তোমার পাতায় আমার ভালোবাসার মানুষের কিছু কথা লিখে রাখতে পারি। তাই আজ থেকেই শুরু হলো তোমার আর আমার জার্নি। তাহলে শুরু করি আজকের দিন দিয়ে। আজ আমার ভার্সিটির প্রথম দিন ছিল। আর জানো আমার সঙ্গে কি হয়েছে? আজ আমি একটা মেয়েকে দেখলাম। মেয়েটা যেন স্বর্গ থেকে নেমে এসে পড়ি। আমি তার নাম জানতে পারিনি। আমি তাকে প্রথম দেখায় ক্রাশ খেয়েছি। আশ্চর্যের বিষয় কি জানো? মেয়েটি আমার সিনিয়র। আমি কিনা শেষমেশ একটা সিনিয়রের প্রেমে পড়লাম। ডায়েরিটা পড়ে জুহি অবাক হয়। এসব কি লিখেছে আনিস? ও ভার্সিটির প্রথম দিক থেকে কাউকে পছন্দ করতো? বলে আবারও ডায়েরির পরের পেজ উল্টায়, তাতে লেখা, ডিয়ার ডায়েরি, জানো আজ আমি ওর নামটা জানলাম। আজও আমার সঙ্গে কথা বলেছে। জানি কথা বলাটা এমন কোনো ব্যাপার নয়, তবু এই কথাটা আমার কাছে অনেক। ও হ্যাঁ, তোমাকে তো বললামই না ওর নাম জুহি। কি মিষ্টি নাম, তাই না? আচ্ছা, আমি কি কখনো ওর নাম ধরে ডাকতে পারবো? কখনো কি বলতে পারবো, জুহি, আই লাভ ইউ? আমি তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসি। জুহি, তুমি কি আমাকে কখনো বুঝতে পারবে? তুমি কি কখনো জানবে আমি তোমাকে কতটা ভালোবাসি? কথাগুলো পড়ে জুহির চোখে পানি চলে আসে। সে আবারও মনে মনে বলে, আনিস প্রথম থেকে আমাকে ভালোবাসতে হচ্ছে তো? আমি কখনো জানতে পারিনি।